ডিসেম্বর মাস পুরোটাই উইন্টার ইভেন্ট চলবে, আর এই উইন্টার ইভেন্ট স্পেশাল ম্যাজিক কিউব স্টোর আপডেট হতে চলেছে। বাট তোমরা কি জানো ম্যাজিক কিউব স্টোর আপডেট হয়ে এবার কি কি বান্ডেল অ্যাড করা হবে? 2023 সালে উইন্টার ইভেন্টের সময় গাইস পার্পল শেড বান্ডেল ব্যাক আসছিল গেমে। সো 2025 সালে উইন্টারল্যান্ড ইভেন্টে কি আমরা পার্পল শেড বান্ডেলটা ব্যাক দেখতে পাচ্ছি কিনা সেটা কি গাইস তোমাদেরকে কনফার্ম দিয়ে বলেছে। তোমরা সবাই সম্পূর্ণ ফ্রিতে একটা ইমোট পেতে চলেছো, বাট তোমরা কি এটা জানো সেই ইমোটটা কিভাবে ফ্রিতে নিতে হবে? ইমোটটা কিন্তু জোস লেভেল আছে, বাট কিভাবে ফ্রিতে ক্লেম করতে হবে, কবে পাবা সেটা কি তোমাদেরকে কনফার্ম দিয়ে বলেছে। এছাড়াও আজকে রাত 12টার আপডেট সহ আপকামিং সময়ের মারাত্মক কিছু ইভেন্টের কনফার্ম ডেট তো থাকবে আজকে ভিডিওতে। তো আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? সর্বপ্রথমে যে ইনফরমেশনটি দিব সেটা হচ্ছে এখন প্রত্যেক মাসের 1 তারিখে কোনো না কোনো র্যাঙ্ক সিজন আসে। কোনো মাসের 1 তারিখে বিআর র্যাঙ্ক সিজন আসে, আবার কোনো মাসের 1 তারিখে সিএস র্যাঙ্ক সিজন আসে। একইভাবে ডিসেম্বর মাসের 1 তারিখে সিএস র্যাঙ্ক সিজন আসতে চলেছে, আর সেই র্যাঙ্ক সিজন স্পেশাল অনেক কিছু ফ্রিতে দিতে চলেছে। ওকে, যখনই তোমরা ডায়মন্ডে যাবা, ডায়মন্ডে গেলে গাইস তোমরা একটা উডপিকারের স্কিন পাবা, যেটা এবিলিটি সিঙ্গেল ম্যাগাজিন সিঙ্গেল রেঞ্জ। তো এভারেজ টাইপের আছে, এবিলিটি ফ্রি স্কিন হিসেবে মোটামুটি ভালো, তো বেশি ভালো বলা যায় না, বাট যেহেতু র্যাঙ্ক সিজনের স্কিন বুঝতে তো পারতেছো তোমরা, তো এটা তোমরা ডায়মন্ড উঠলে পেয়ে যাবে। দেন গাইস হচ্ছে হিরোইক উঠলে তোমরা গাইস পাবা হচ্ছে একটা টি শার্ট, সেই টি শার্টটা তোমরা দেখতে পারছো। সো মোটামুটি ভালোই লাগছে আমার কাছে, এটাও তো বেশি খারাপ না, একটু ভিন্ন টাইপের করেছে এটা, ডিজাইনিং এর ভিতরেও গাইস একটু পরিবর্তন আনছে। সো মোটামুটি ভালোই লাগছে। দেন গাইস হচ্ছে গাইস তোমরা যখন মাস্টারে যাবা তখন একটা প্যারাঙ্গের স্কিন পাবা, সেই প্যারাঙ্গের স্কিনটা দেখতে কেমন হবে সেটাও তোমরা দেখতেই পাচ্ছ। সো প্যারাঙ্গের স্কিনটা এভারেজ টাইপের আছে। দেন গাইস কিছু আফতার ব্যানার পাবা গ্র্যান্ড মাস্টার গেলে, সেটা তো তোমরা সবাই জানো, সেগুলো আর দেখাচ্ছি না। সো কি কি আইটেম ডট ফ্রিতে পাবা আমি তোমাদের দেখিয়ে দিলাম। ডিসেম্বর মাসের 1 তারিখে নতুন সিএস র্যাঙ্ক সিজনটা আসবে, সো সেদিন গাইস তোমরা এগুলো ক্লেম করতে পারবা। বাই দ্য ওয়ে গাইস, তোমরা লাস্ট ভিডিওর গিভ উইনারও দেখতে পারছো, তোমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড অলরেডি চলে গেছে। আজকে ভিডিওতে গিভ থাকবে, জাস্ট একটা লাইক করে কমেন্টে ইউআইডি কোডটা দিতে হবে। অনেকেই দেখি কমেন্ট করে ভাই প্রত্যেকদিন ইউআইডি কোড দেয়, বাট একদিনও উইন হতে পারি না ভাই, কেমনে হবে? হয়তোবা চ্যানেল সাবস্ক্রাইব করা নেই অথবা লাইক না করে ইউআইডি কোড দিয়েছো, তার কারণে হয়তোবা তোমাদের নেমটা ওঠে না। বাই দ্য ওয়ে গাইস, নেক্সট ইনফরমেশনটি হলো আমরা সবাই একটা ফ্রিতে ইমোট পেতে চলেছি উইন্টারল্যান্ড স্পেশাল। আসি ইমোটটা কিন্তু গাইস জোস লেভেলের একটা ইমোট, যেটার গাইস ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে। তো কোন ইভেন্টের মাধ্যমে তোমরা ইমোটটা ফ্রিতে পাবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা একটা মিশন টাইপের ইভেন্ট হবে। সো মেবি গাইস এটা পিক ডে দিন ফ্রিতে দেওয়া হবে, উইন্টারল্যান্ড ইভেন্টের যেদিন পিক ডে হবে মেবি গাইস সেদিনই ফ্রিতে দেওয়া হবে। সো এখানে জাস্ট সিম্পল মিশন দিবে, যেখানে গাইস তোমাদের এমন কিছু দিতে পারে যেমন তোমাদের কিল করতে হবে 50টা অথবা 50 মিনিট গেম প্লে করতে হবে, এমন কিছু গাইস মিশন দিবে। দেখতেই পাচ্ছ গাইস ইমোটটা অনেক বেশি শীত লাগতেছে মনে হয়, ইমোটটা দেখে যা বোঝা যাচ্ছে। সো যাই হোক গাইস, এই ইমোটটা তোমরা সবাই ফ্রিতে পাবে উইন্টারল্যান্ড ইভেন্ট থেকে। কোন ইভেন্টের মাধ্যমে ফ্রিতে পাবা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। ইমোটটা গাইস নরমাল হলো, অনেকটাই গাইস জোস টাইপের ইমোট আছে। সো যদি গাইস তোমাদের কাছে সময় থেকে থাকে তোমরা গেম প্লে করে সেদিন গাইস ইমোটটা ক্লেম করে নিও, যেদিন পিক দিয়ে থাকবে উইন্টারল্যান্ড ইভেন্টের। সো আই হোপ গাইস তোমরা সবাই বুঝতে পারছো, বেশি সময় গাইস দিতে হবে না গেমের পিছনে, সেদিন অল্প কিছুক্ষণ গেম প্লে করলেই কিন্তু তোমরা ইমোটটা সবাই ক্লেম করে নিতে পারবে। এমনও হতে পারে লগইনও ফ্রি দিতে পারে, বলা যায় না। সো যাই হোক গাইস তোমরা ফ্রিতে পাচ্ছ, এটুকুই কনফার্ম হয়েছে। বাই দ্য ওয়ে কিছুদিন আগে কিন্তু গাইস ওয়ালের স্কিন নিয়ে কিছু ভোটিং হলো, তোমরা তো সবাই জানো প্রত্যেকটা সার্ভারে কিন্তু এই ভোটিংটা করা হয়েছে, যেখানে গাইস একটা ওয়ালের স্কিন সর্বোচ্চ ভোট পেয়েছে। আর যেটা ডিজাইনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো, এই ওয়ালের স্কিনটা এটা গেরিনা অফিসিয়াল ভাবে অ্যানাউন্স করেছে। এই ওয়ালের স্কিনটা সবাইকে 100% কনফার্ম ফ্রিতে দিবে 2026 সালে ইডব্লিউসি স্পেশাল, মানে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 সালে যেটা হতে চলেছে। ডেট তো গাইস এখনো কনফার্ম হবে জানা জানি যে কত তারিখে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ শুরু হবে, আই মিন গাইস ইডব্লিউসি শুরু হবে। সো যে দিনই শুরু হোক না কেন, শুরু হওয়ার কয়েকদিন আগে কিন্তু গাইস ফ্রিতে দিয়ে দিবে, বা স্পোর্টস ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় দিয়ে দিবে। আর এটা কিন্তু গেরিনা অফিসিয়াল ভাবে এখন থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু গাইস আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো 2026 সালের মেবি শুরুর দিকে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে, সেই সময় তোমরা 100% কনফার্ম এই ওয়ালের স্কিনটা ফ্রিতে পেয়ে যাবা। বাই দ্য ওয়ে গাইস, সঠিক ওয়ালের স্কিনটা সিলেক্ট হয়েছে তো তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় এর চেয়েও বেটার ডিজাইন ছিল, বাট এটাতে যেহেতু বেশি ফুট পড়েছে গেরিনা এটাই সিলেক্ট করেছে। গেরিনা বা এখানে কি করতে পারে। ওকে, তো নেক্সট ইনফরমেশনটি হলো গাইস আমাদের গেমে একটা স্টেপ আপ ইভেন্টও কনফার্ম হয়েছে। আর সেই স্টেপ আপ ইভেন্টের মধ্যে গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো একটা বাইকের ইমোট থাকতে চলেছে, দেন গাইস একটা ম্যাপের ইমোট থাকতে চলেছে। এছাড়াও গাইস আরো দুইটা ইমোট থাকবে। কি কি ইমোট থাকবে সেগুলো তোমাদের এখন আমি দেখাচ্ছি। সো দেখতেই পারতেছো গাইস এই যে ইমোটটা, এই ইমোটটা কিন্তু গাইস বাইক থিমের একটা ইমোট, যেটা কিনা গাইস এভরিডের জন্য অথবা গাইস এর আগের আপডেটের জন্য ডিজাইন করেছিল। দেন গাইস আরো একটা বাইকের ইমোট দেখতে পারতেছো, এটা গাইস কুবরা বাইকের স্কিন, সেটা তো তোমরা সবাই জানো গাইস, কুবরা কোলাবরেশনের একটা বাইকের স্কিনের ইমোট। সো যাই হোক গাইস, তারপর গাইস তোমরা দেখতে পারতেছো ম্যাপের ইমোট, আই থিংক গাইস এইটা গত আপডেটে ডিজাইন করেছিল। আর এই কুবরা কোলাবরেশনের যে বাইকের স্কিনটা, এখন অনেকে বলতে পারো ভাই এই ইমোটটা তো মেবি আসবে না। আমি বলতেছি গাইস কেন আসবে। কুবরা কোলাবরেশনে কিন্তু একটা ইভেন্ট অলরেডি রিটার্নে চলতেছে, আই মিন কুবরা এমবি40। তো কুবরা কোলাবরেশনের আইটেম কিন্তু ব্যাক আসছে। সো বাইকের স্কিনের ইমোটটা ব্যাক আসবে না এমন কিছু না, সো এটা আসাটা একদম ইজি একটা বিষয়। দেন গাইস তোমরা দেখতে পারতেছো আরো কি কি ইমোট থাকবে। সো টোটালি 4টা ইমোট নিয়ে স্টেপ আপ ইভেন্টটা ডিজাইন করা হয়েছে, যেটা কিনা গাইস নেক্সট মাসে আসবে। সো আমি তোমাদেরকে নিউজ দিয়ে রাখলাম, এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, বাট নেক্সট মাসে আসার কথা এই স্টেপ আপ ইভেন্টটা। স্টেপ আপ ইভেন্ট একটা না, পরবর্তী মাসে দুইটা স্টেপ আপ ইভেন্ট আসবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো আইটেম ডট একটু চেঞ্জেস হলো হতে পারে, যেমন গাইস আমি যে ইমোটগুলো দেখালাম সেগুলো না দিয়ে দুই একটা ইমোট চেঞ্জ করেও দিতে পারে, বাট স্টেপ আপ ইভেন্টটা কিন্তু 100% কনফার্ম আসতেছে। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। 2023 সালে পার্পল শেড বান্ডেলটা গাইস উইন্টার ইভেন্টের সময় ব্যাক আসছিল। যারা গাইস ওল্ড প্লেয়ার আছো তোমরা তো সবাই জানোই, আর সেই ইভেন্টের নাম ছিল ফেভার স্টোর ইভেন্ট, সেটা তোমরা দেখতেই পারছো স্ক্রিনের উপর। আর এই ইভেন্টটা কিন্তু অনেকটাই গাইস ডিমান্ডিং একটা ইভেন্ট ছিল তখন। আর এই ইভেন্ট থেকে আমি মোটামুটি 4000 মতো ডায়মন্ড খরচ করে গাইস পার্পল শেড বান্ডেলটা বের করেছিলাম। তো তোমাদের কাদের অ্যাকাউন্টে গাইস পার্পল শেড বান্ডেলটা আগে থেকে আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও, বা এই ইভেন্ট থেকে গাইস তোমরা কারা বার করছিলে সেটাও কিন্তু কমেন্ট
কমেন্টে জানিয়ে দিও। বাট ম্যাক্সিমাম প্লেয়ারের কাছে মাত্র সর্বোচ্চ গেলে 5% প্লেয়ারের কাছে কিন্তু পার্পল শেড বান্ডেলটা আছে। তো প্রায় সব প্লেয়ারদেরই দাবি একটাই, পার্পল শেড বান্ডেল ব্যাক চাই। কারণ পার্পল শেড বান্ডেল হচ্ছে এমন একটা বান্ডেল যে বান্ডেলের হেয়ার স্টাইলটা যে কোনো বান্ডেলের সাথে পড়লে কিন্তু গাইস সবচেয়ে বেশি বেটার লাগে বা সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখতে। এর কারণে কিন্তু গাইস প্রত্যেকটা অডিয়েন্স আমার যারা সাবস্ক্রাইবার আছে সবারই কিন্তু পার্পল শেড বান্ডেলটা ফেভারিট। কেউ বলতে পারবেন যে হেয়ার স্টাইলটা ভালো লাগে না, কারণ ম্যাক্সিমাম প্লেয়ারেরই কিন্তু গাইস পার্পল শেড হেয়ার স্টাইলটা ফেভারিট হেয়ার স্টাইল। এবং গাইস এই হেয়ার স্টাইলটা সবচেয়ে বেশি উইশ লিস্টে এড করা হয়েছে। সো বুঝতে তো পারতেছো তোমরা। এখন আসি ডাইরেক্ট পয়েন্টে, এই বান্ডেল কি এবার উইন্টার ইভেন্টে ব্যাক আসবে কিনা। দেখো গাইস প্রত্যেকবার উইন্টার ইভেন্টের সময় যে পার্পল শেড বান্ডেল ব্যাক আসে এমন কিন্তু কিছু না। বাট 3 বছর হয়ে গেছে আমাদের গেমে পার্পল শেড বান্ডেল ব্যাক আসছিল, এখনো পর্যন্ত কিন্তু পার্পল শেড বান্ডেলটা আর ব্যাক করেনি। আমি তোমাদেরকে এখন বলতেই পারি যে এই উইন্টার ইভেন্টে পার্পল শেড বান্ডেল ব্যাক আসবে। যদি এটা বলি সেক্ষেত্রে তোমরা আশা নিয়ে থাকবা, যার কারণে গাইস যদি আমি কনফার্ম দিয়ে বলতে চাই তাহলে অবশ্যই উইন্টার ইভেন্টের ইন্টারফেসটা আসা পর্যন্ত ওয়েট করতে হবে আমাদের। স্ক্রিনের উপর তোমরা দেখতে পারতেছো উইন্টার ইভেন্টের মেইন ইন্টারফেসটা কিন্তু এরকম হবে। যখন তোমরা উইন্টার ইভেন্টে ঢুকবে এরকম টাইপের কিন্তু দেখতে পাবা। সো সেই সময় কিন্তু গাইস আমরা ইভেন্ট প্রি অ্যাক্সেস করতে পারবো, আর সেই সময় তোমাদেরকে জানাতে পারবো যে আসলে কি পার্পল শেড বান্ডেল ব্যাক আসবে কিনা। বাট যেহেতু গাইস 3 বছর থেকে পার্পল শেড বান্ডেল ব্যাক আসে না, আর পার্পল শেড বান্ডেল একটা উইন্টারের বান্ডেল সেটা তোমরা জানোই। আমি যেটা বুঝাতে চাচ্ছি পার্পল শেড বান্ডেল হচ্ছে উইন্টার থিমের একটা বান্ডেল। যদি ব্যাক আসে উইন্টার ইভেন্টেই ব্যাক আসবে, এছাড়া কিন্তু কখনোই ব্যাক আসবে না। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যেহেতু তোমরা 3 বছর অপেক্ষা করেছো, সো এবার উইন্টার ইভেন্ট শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করো। নেক্সট মাসেই তো উইন্টার ইভেন্ট শুরু হচ্ছে, সো আশা করি তখন ব্যাক আসবে। আর যদি নাও আসে আমি তোমাদের জানিয়ে দেবো তখন। আসার সম্ভাবনাটা বেশি, কারণ গাইস নতুন একটা পার্পল শেড বান্ডেলের হেয়ারও ডিজাইন করেছে, সেটা তো তোমরা অলরেডি দেখেছোই। সো দ্যাটস ওয়াই কিন্তু গাইস আসার সম্ভাবনাটাই বেশি, কারণ যদি আসে তখন সেই হেয়ার স্টাইলটাও আসবে। ওকে, তো নেক্সট ইনফরমেশনটি হলো গাইস জানুয়ারি মাসে আমাদের গেমে যে বুয়া বাসটা আসবে, সেই বুয়া বাসটা কেমন হবে অনেকেই তোমরা দেখতে চেয়েছো, হয়তো বা অনেকে অলরেডি দেখেই ফেলেছো অনেকের ভিডিওতে। বাট আমি তোমাদেরকে জানুয়ারি মাসের বুয়া বাসের শর্ট রিভিউটা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল তোমরা যখন লেভেল 10 এ থাকবা তখন তোমরা একটা ফিমেল বান্ডেল পাবা, সেটা তো সবাই জানো। আর সেই ফিমেল বান্ডেলটা দেখতে কেমন হবে সেটাও তোমরা দেখতেই পাচ্ছ। এটা একটা স্পেশাল বান্ডেল হবে, মানে গাইস তোমরা যখন কিল করবা স্পেশাল ইফেক্ট পাবা। সো যাই হোক গাইস এটা 10 লেভেলে পাবা। দেন গাইস যখনই তোমরা ফ্রি পাসে যাবা 10 লেভেলের তখন তোমরা একটা প্যারাশুটের স্কিন পাবা। আর পুরো বুয়া বাসটা কিন্তু ওল্ড থিমে ডিজাইন করেছে। দেন গাইস হচ্ছে 20 লেভেলে একটা ব্যানার পাবা তোমরা, আর ব্যানারটা তো দেখতেই পাচ্ছ কেমন হবে। দেন গাইস তোমরা মানে প্রিমিয়াম পাস যেটা আছে, যখন বুয়া পাসটা করবা তখন একটা বাইকের স্কিন পাবা, মোটামুটি এভারেজ টাইপের আছে। অ্যানিমেশন যেহেতু ইউজ করেছে বেশি খারাপ না। তারপর গাইস তোমরা দেখতেই পারতেছো লেভেল 30 তে যখন তোমরা যাবা তখন একটা গ্রেনেডের স্কিন পাবা। সো দেখতেই পারছো গাইস এটার ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। মানে তারপর গাইস তোমরা এখানে আরো কিছু আইটেম পাবা। সো যখন গাইস তোমরা 40 লেভেলে যাবা, 40 লেভেলে গেলে গাইস তোমরা পাবা হচ্ছে একটা লুট বক্সের স্কিন যেটা এভারেজ টাইপের আছে, আমার কাছে কিউটি লাগছে মোটামুটি। তারপর গাইস তোমরা দেখতেই পারতেছো যখন তোমরা 50 লেভেলে যাবা তখন তোমরা কি পাবা সেটাও তোমরা দেখতেই পাচ্ছ, একটা অ্যাভাটার পাবা। সো এটা গাইস 50 লেভেলে দিবে, মেবি গাইস একটু আগেও দিতে পারে, মানে এখানে স্টোরটা একটু এদিক সেদিক হলেও হতে পারে, বাট আইটেম কিন্তু এগুলাই থাকবে। দেন গাইস একটা M1014 এর স্কিন থাকবে, যেটা গাইস পার্মানেন্ট থাকবে। এবিলিটি তোমরা দেখতেই পাচ্ছ, রিলোড স্পিড বাড়ানো হয়েছে এবং অ্যাকুরেন্সি বাড়ানো হয়েছে, মোটামুটি ঠিকই আছে এবিলিটি। দেন গাইস হচ্ছে 60 লেভেলে গেলে গাইস তোমরা একটা ড্র্যাগারের স্কিন পাবা, দেখতেই পাচ্ছ গাইস এভারেজ টাইপের আছে এটা মোটামুটি, মানে এগুলা কিন্তু খুবই কম আসে গেমে। সো দ্যাটস গাইস বলাই যায় গাইস সুন্দর। তারপর গাইস তোমরা দেখতেই পারতেছো গাইস 70 লেভেলে গাইস ফ্রি পাসের ভিতরে একটা হেয়ার স্টাইল দেখতে পাবা, বাট এই হেয়ার স্টাইলটা আমার মনে হয় না থাকবে, এটা জাস্ট এখানে গাইস কোনো ভুলের কারণে শো করতেছে। সো এটা থাকবে না। সো দেখতেই পারতেছো গাইস প্রিমিয়াম পাসের ভিতরে একটা ব্যাকপ্যাক, এই ব্যাকপ্যাকটা কিন্তু থাকবে, জাস্ট গাইস হেয়ার স্টাইলই থাকবে না, বাকি সবকিছুই থাকবে। দেন গাইস 80 লেভেলে ফ্রি পাসের ভিতরে তোমরা পাবা একটা সার্বোর্ডের স্কিন, যেটা গাইস লুকসটা ভালো আছে। এটাতে অ্যানিমেশন জোস লেভেলের ইউজ করা হয়েছে, মনে হচ্ছে না যে ফ্রি পাসের স্কিন। দেন গাইস একটা ইমোট থাকবে, আর ইমোটটা গাইস দেখতে পারতেছো তোমরা, ইমোটটা কিন্তু গাইস আমার কাছে ভালো লাগছে। সো দেখতে পারতেছো গাইস ফুলের পাপড়ি ছড়াচ্ছে, মানে অনেকটাই গাইস লেজেন্ডারি একটা ইমোট। সো তারপর গাইস তোমরা দেখতে পারতেছো মেন বান্ডেলটা, এটাই হচ্ছে গাইস জানুয়ারি মাসের বুয়া পাস। তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, বাট আমার কাছে এভারেজ টাইপের লাগছে, ইমোটটা জোস লাগছে। এছাড়া গাইস বান্ডেলও তো বেশি ভালো লাগেনি, প্লাস দুই একটা আইটেম ভালো লাগছে। সো এই বুয়া পাসটা জানুয়ারি মাসের 1 তারিখে আসবে, তোমরা কারা কারা আনলক করবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। সেই সাথে তো আমি তোমাদেরকে গতকালকে জানিয়েছি গাইস আমাদের গেমের ভিতরে খুব শীঘ্রই গোল্ডেন শেড বান্ডেলের ইভেন্ট আসতে চলেছে। আমাদের গেমে গাইস নতুন একটা গোল্ডেন শেড বান্ডেল ডিজাইন করেছে, যেটার নামটা গাইস তোমরা জানোই তো অলরেডি, সোর্সিং সিল। তো এই বান্ডেলটা কিন্তু গাইস এখন আমাদের গেমে আসেনি, মোটামুটি গাইস 5 থেকে 6 মাস আগে ডিজাইন করেছে। অনেকেই গাইস ওল্ড গোল্ডেন শেডের চেয়েও কিন্তু এটা বেশি পছন্দ করবে, কারণ গাইস এটাতে লেজেন্ডারি ইফেক্ট অ্যানিমেশন ইউজ করা হয়েছে, যেটা গাইস অনেকটা জোস লাগতেছে দেখতে। সো ওল্ড ইজ গোল্ড সেটা তো তোমরা সবাই জানো, বাট এটাও কিন্তু অনেকটাই জোস লাগতেছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেন গাইস পুরাতন যে গোল্ডেন শেড বান্ডেলটা আছে সেটাও কিন্তু থাকবে। সো দেখতে পারতেছো গাইস এটার জন্য অনেকে ওয়েট করতেছো। সো আর কয়েকটা দিন ওয়েট করো, নেক্সট মাসে গাইস একটা প্রিমিয়াম ইভেন্টের মাধ্যমে কিন্তু গাইস এটা আসার কথা, মানে এই নতুন যে গোল্ডেন শেড বান্ডেল এটা প্লাস গাইস ওল্ড গোল্ডেন শেড বান্ডেল। সো যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবা। আর ফিমেল যারা আছো, মানে মেয়ে প্লেয়ার যারা আছো, তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই, গোল্ডেন শেডের ফিমেল ভার্সন গুলো আসবে, যেগুলো গাইস তোমরা টোকেন এক্সচেঞ্জ করে নিতে পারবা। আর গাইস এখানে যে টোকেন গুলো দেখতে পারতেছো, এই টোকেন গুলো দিয়ে তোমরা টোকেন মানে এক্সচেঞ্জ করবা আর কি, মানে যদি স্পিনে না পাও বান্ডেল গুলো এক্সচেঞ্জ করবা। বাট মেন প্রাইস সেকশনে আই মিন যে দুইটা বান্ডেল তোমরা স্ক্রিনে দেখতেছো, এই দুইটা বান্ডেল তোমরা টোকেন দিয়ে নিতে পারবা না, তোমাদের স্পিন করে নিতে হবে। আর বাকি বান্ডেল গুলো সবগুলো তোমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবা। গোল্ডেন শেড বান্ডেলের ইভেন্ট আসলে তোমরা কারা কারা স্পিন করবা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর কার কার কাছে আমার মতো আগে থেকে আছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। বাট সত্যি বলতে গাইস আমি যদি অনেস্টলি বলতে চাই তাহলে তোমরা স্ক্রিনের উপর যে গোল্ডেন শেড বান্ডেলটা দেখতে পারতেছো, সোর্সিং সিল বান্ডেলটা, এটা কিন্তু যথেষ্ট জোস একটা
বান্ডিল। যদি তোমার প্রত্যেকটা ইভেন্টে স্পিন করে একটা নেশা হয়ে থাকে বা তোমার যদি গাইস এটা একটা পেশাতে পরিণত হয় যে প্রত্যেকটা ইভেন্ট আনলক করতে হবে, সেক্ষেত্রে তুমি ট্রাই করলেও করতে পারো। বাট আমি বলবো যদি গাইস কোনো একটা গোল্ডেন শেড বান্ডিলও তোমাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে স্পিন করার দরকার নেই, কারণ সবগুলাই জাস্ট একটু ইফেক্টে চেঞ্জেস। আর আমি তো বলেই দিলাম এই ইভেন্টের নেক্সট মাসে একটা প্রিমিয়াম রিং ইভেন্ট আকারে আসতেছে, যেখানে তোমাদের স্পিন করে বের করতে হবে মোটামুটি 8000 ডায়মন্ড লাগবে দুইটা বান্ডিলের জন্য, এরও বেশি লাগতে পারে আবার কমও লাগতে পারে। সো অনেক বেশি ডায়মন্ড লাগবে, সো যার কারণে আগে থেকে প্রস্তুত থাকতে বললাম যদি স্পিন করার ইচ্ছা থাকে। বাই দ্য ওয়ে এখন আসি গাইস নেক্সট ম্যাজিক কিউব বান্ডিল। হ্যাঁ গাইস নেক্সট ম্যাজিক কিউব স্টোরে তোমরা কি কি বান্ডিল দেখতে পাবো আর ম্যাজিক কিউব স্টোরি বা কবে আপডেট করা হবে। দেখো গাইস ম্যাজিক কিউব স্টোর আপডেট হতে চলেছে উইন্টার স্পেশাল, আর উইন্টার ইভেন্ট স্টার্ট হবে ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে এবং এটা চলবে গাইস জানুয়ারি মাসের 15 এবং 20 তারিখ পর্যন্ত। আই মিন গাইস এক মাস প্লাস ইভেন্টটা চলতে চলেছে। এর মধ্যে কিন্তু আবার ওবি আপডেটও পড়বে 11 তারিখে। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো, জানুয়ারি মাসের 11 তারিখে কিন্তু ওবি 52 আপডেট। সো সেদিন আমাদের ম্যাজিক কিউব স্টোরটা আপডেট করা হবে। আর ম্যাজিক কিউব স্টোর আপডেট করে স্ক্রিনের উপর তোমরা যে বান্ডেলগুলো দেখতে পারতেছো এখান থেকে মোটামুটি অনেকগুলো বান্ডেল অ্যাড করা হবে। সো 100% কনফার্ম দিয়ে বলতেছি না যে এগুলাই অ্যাড করবে, মানে এখান থেকে অনেকগুলো অ্যাড করবে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন গাইস তো কনফার্ম দিয়ে বলা পসিবল না, বাট কয়েকদিন পরে কনফার্ম দিয়ে বলা যাবে। বাট আমাদেরকে বলা হয়েছে এখান থেকে গাইস মোটামুটি 5 থেকে 7টা বান্ডেল সিলেক্ট করা হবে, আর বাকি 3-4টা বান্ডেল একদম নরমাল টাইপেরই দিবে, সেটা তো তোমরা সবাই জানোই। উইন্টারল্যান্ড স্পেশাল গাইস ম্যাজিক কিউব স্টোরটা আপডেট হতে চলেছে, যেখানে কিনা যে বান্ডেলগুলো দেখালাম এখান থেকে ম্যাক্সিমাম বান্ডেল রাখা হবে। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে আজকে ভিডিওটি আর বেশি লং করতেছি না, এখন আমি তোমাদেরকে টুনাইট আপডেট দিয়ে দিচ্ছি। আজকে রাত 12টার পর অথবা আগামীকাল ভোর 4টার দিকে তোমরা গেমের ভিতর নতুন কি ইভেন্ট দেখতে পাবা। আজকে আমাদের গেমে একটা ইভেন্ট আসছে, তারপর গতকালকেও একটা ইভেন্ট আসছে। সো দ্যাটস ওয়াই গাইস আগামীকালকে কোনো ইভেন্ট তোমরা দেখতে পাচ্ছ না, এরপর হঠাৎ করে কোনো ইভেন্ট কনফার্ম হলে তো অবশ্যই কমিউনিটি বুস্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।